রাহিল কখনো জানত না এক রাতের অজানা সিদ্ধান্ত তাকে নিয়ে যাবে এক স্বপ্ন ও বিভীষিকার দোলাচলে। সে শুধু মায়ের পুরনো ডায়েরিতে লেখা এক গুহার খুঁজে পা বাড়িয়েছিল, যেখানে নাকি আলোয় মোড়ানো এক বন্দি আত্মা অপেক্ষায় আছে। চাঁদের আলোয় স্নান করা সেই গুহায় প্রবেশ করতেই তার সামনে ভেসে উঠল সে এলিনা, এক বিশাল পরী যার উচ্চতা 9 ফুট, চোখে বিষাদের ছায়া, রূপালী চুল ঝর্ণার মতো, আর তার স্বচ্ছ ডানাগুলো আলোয় ঝলমল করছিল। কিন্তু সে পরী মুক্ত নয়, তাকে বেঁধে রেখেছে এক শয়তানি দানব, যার আগুন চোখ রাহিলের দিকে তাকাতেই বাতাস থেমে গেল। তুমি যদি ওকে চাও, নিজেকে হারাতে হবে, গর্জে উঠল দানব। রাহিল পিছু হটেনি। শুরু হলো 3টি পরীক্ষা। প্রথম পরীক্ষায় তাকে মুখোমুখি হতে হয় তার ভয়ের। মায়ের মৃত্যু, একাকিত্ব, ব্যর্থতা সব চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। সে কাঁপল, কিন্তু ভাঙল না। দ্বিতীয় পরীক্ষায় এক ঘরে তার সামনে আসল প্রলোভন, সোনার রাজ্য, রাজকুমারীর চুম্বন, অমরত্ব। কিন্তু সে এলিনার চোখের বিষাদ ভুলতে পারল না। সে পিছিয়ে এল। তৃতীয় পরীক্ষায় সে দেখে এলিনা শিকলবন্দি, চোখে জল। দানব বলে, তাকে ছাড়াতে হলে তোমার আলো দিতে হবে, অর্থাৎ নিজের প্রাণ। রাহিলও একটুও দ্বিধা না করে এগিয়ে যায়। তার শরীর থেকে আলো বের হয়, গুহা কাঁপে, শিকল ভাঙে, আর এলিনার শরীর জ্বলে ওঠে। দানব চিৎকার করে ওঠে, তার মুখ চিড়ে বেরিয়ে আসে আসল রূপ, এক অভিশপ্ত ফেরেশতা যে ঈর্ষা থেকে পরীর আলো কেড়ে নিতে চেয়েছিল। শেষে রাহিল আর এলিনা একে অপরকে জড়িয়ে ধরলে তাদের চারপাশে আলোয় বৃত্ত তৈরি হয় এবং দানব এক ঝলকে ধ্বংস হয়ে যায়। পরী বলল, তুমি শুধু আমাকে নয়, নিজেকেও উদ্ধার করলে। রাহিল হাসল, আলো তখনই সত্যিকারের হয় যখন কাউকে মুক্ত করে।